দাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদরি হুজুর মুতাজিল্লাহুল আলী হুজুরে ওয়াজ করতেছিলেন। আমি শুনতে শুনতে এসে প্রবেশ করে ফেলেছি। আমি মনে করছি মাহফিলের পরে মনে হয় রেস্টের জায়গা, পরে শুনলাম যে পিছনে নাকি রেস্টের জায়গা। পরে আর গাড়িটা ঘুরে যাই নাই, ভাবছি যে এখানে এসে হুজুরের তাবাররুকান হুজুরের নসিহতটা শুনবো, এই জন্য প্রবেশ করেছিলাম। যাক, আমি ধন্য যে আমরা হুজুরের মুখনিসৃত অনেক দিক নির্দেশনামূলক কথাগুলো শুনতে পেরেছি। এবং আমি বিগত দিনে শহরে একটি মাহফিলে এসেছিলাম, আজ থেকে প্রায় 20-25 দিন, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে। ওই মাহফিলটা নিয়ে অনেক ধরনের সমস্যা ছিল। এই মাহফিলটা বাস্তবায়ন করার নেপথ্যে যিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ উদ্বাতুল বাড়ি আবু ভাই। আমি ওই সময় ওনার জন্য দোয়া করেছিলাম এবং আজকেও এসে শুনেছি যে তিনি আসবেন। তো আজকে ভাগ্যক্রম যে আমি পেয়ে গেছি, চিন্তা চেতনায় আর পরামর্শ সহযোগিতায় সুন্নিয়তের মাহফিলগুলো হবে। আমরা সব সুন্নিরা ওই নেতাকে, ওই মানুষটাকে ভালোবাসি। কুমিল্লার মাটিটা আমি যদি আদমশুমারি করি, আমি উদ্বাতুল বাড়ি আবু ভাইকে একটু যদি আদমশুমারি করা হয়, এই কুমিল্লার মাটি সুন্নিয়তের ঘাঁটি। মিলেমিশে সুন্নিয়তকে আমরা ধারণ করতে চাই এবং ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে চলছেন এবং আব্দুল কুদ্দুস নুরী সাহেব আলোচনা করেছেন। এবং আজকে এই ঈদে মাঝুন নবী, ঈদে মিলাদুন নবী, ঈদ আজম, নবীর শুভ আগমন, এই ইত্যাদি বিষয়গুলো আমরা যারা এখানে এসেছি, আমরা নবী পাকের শুভ আগমনে আমরা অত্যন্ত উজ্জীবিত হয়ে এই মাহফিলে এসেছি। আমরা মিলে মিশে মাইনাস নয় ম্যানেজের মাধ্যমে সুন্নিয়তকে আমরা দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে দিতে চাই। কথা বলেন মিলেমিশে, ওকে? কোনো উগ্রতা থাকবে? মারামারি আওয়াজ আসতে হবে না, জোরে হবে। কোনো উগ্রতা, মারামারি, কাটাকাটি, সন্ত্রাসী, কোনো উগ্রতা, শান্তি থাকবে। এই শান্তির মাধ্যমে আমরা অনেক দূরে এগিয়ে যাব। আজকের এই মাহফিলটা মূলত শান্তির বার্তা হিসাবে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি, সেই শান্তির বার্তা দেওয়ার জন্য। ভাইয়ের আমার, আপনারা যারা এই মাহফিলে এসেছেন, আপনাদের কাছে দুইটা জিনিস কামনা করি। একটি হলো ধৈর্য, আর একটি হলো মনোযোগ। যার জীবনে ধৈর্য বেশি, তার জীবনে সফলতা বেশি। যার জীবনে ধৈর্য কম, তার জীবনে হতাশা বেশি। আর যারা প্রেমিক হবে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করবেন, নিয়ে পরীক্ষা করবেন, অসুস্থতা দিয়ে পরীক্ষা করবেন এবং সম্পদের নোকসান দিয়ে পরীক্ষা করবেন। ইত্যাদি পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ বলছেন তাদের জন্যই জান্নাতের শুভ সংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীতে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন যারা ভালো কাজ করবে তাদেরকে তোমরা সহযোগিতা করো। সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ? আর বড় করে সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ? আল্লাহর সিদ্ধান্ত আমরা মানতে চাই কি চাই না?